নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশির অলরেডি সাড়ে সাতির সেকেন্ড পেজ চলছে। এই শনির সাড়ে সাতির সেকেন্ড পেজ কবে শেষ হবে, কিভাবে এর থেকে আপনারা রক্ষা পাবেন, কোন ব্যাপারে আপনাদের ডিস্টার্ব করছে, কোন ব্যাপারে আপনাদের পজিটিভ ফল দিচ্ছে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে আর বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, মীন রাশিতে অলরেডি এই মুহূর্তে শনি অবস্থান করছে, তাই রাশির আগের রাশিতে থেকে যখন থাকে তখন থেকে সাড়ে সাতি ফার্স্টে শুরু হয়ে যায়। তাই এই মুহূর্তে যেহেতু মীন রাশিতেই 29শে মার্চ 2025 থেকে 3 জুন 2027 পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় 1 বছর 2 মাসের মতো প্রায় সময়কাল বাকি রয়েছে শনির সেকেন্ড ফেজ শেষ হতে। তাই সমস্ত মীন রাশির উপর যেহেতু শনি অবস্থান করছে 2027 প্রায় জুন পর্যন্ত, এই অবস্থান মীন রাশি বা লগ্নের উপর এক বিশেষভাবে প্রভাব বিস্তার করছে। দেখুন, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, কর্মের উপর বেশ করে সার্বিকভাবে ফল দেওয়ার চেষ্টা করে। যার বাচ্চারে শনির পজিশন ভালো, সে ভালো ফল পায়, এবং যে অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত লজিক্যাল, সবকিছুর উপর চিন্তা ভাবনা করে যে ফল অ্যাকচুয়ালি শনি প্রদান করে। তা যেহেতু এই ক্ষেত্রে বলতে গেলে শনি অ্যাকচুয়ালি রুক্ষ গ্রহ এবং বাস্তববাদী প্ল্যানেট এবং শুষ্ক গ্রহ, সেই গ্রহ যখনই জলদত্তের ঘরে মীন রাশির ঘরে অবস্থান করছে, মীন রাশির সাড়ে সাতির সেকেন্ড স্টেজ অত্যন্তভাবে মীন রাশিকে চাপের মধ্যে রেখেছে। মীন রাশির মানুষের মধ্যে যদি আমরা দেখি, ভাবি, দেখবো মীন রাশির মানুষদের মধ্যে এক বিষয় নিয়ে বারে বারে ভাবনা, শুতে গিয়ে, ঘুমাতে গিয়ে, সকালে উঠে এক বিষয় নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা এবং এক কথা বারে বারে বলা, অত্যন্তভাবে ইরিটেট করে দেওয়া, অস্থির করে দেওয়া, বিষণ্ণ করে দেওয়া, টেনশনের মধ্যে বারে বারে ফেলে মানুষকে আরো অস্থির করে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি শনি যেহেতু কর্মের কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ, তাই অবশ্যই যদি আপনার বাচ্চার এই শনির পজিশন ভালো থাকে, শনি কিন্তু ধৈর্য সহকারে অনেক কাজ মেলাবে। কারণ সাড়ে সাতির পর্যায়ে বিশেষ করে সেকেন্ড স্টেজে যেমন আপনাদের খুব মানসিক চাপ দেয়, কেননা রাশি থেকে আমরা ইমোশন ব্যাপারটাকে নির্ধারণ করা হয়। তাই যেহেতু এক্ষেত্রে যাদের জন্ম চন্দ্র রাশি মীন, তাদের ক্ষেত্রে রাশির উপর সম্পূর্ণ শনির প্রভাব আপনাদের অত্যন্ত লজিক্যাল বা বাস্তববাদী বানানোর চেষ্টা করছে। কিন্তু যেহেতু মীন রাশির মানুষেরা অত্যন্তভাবে একটু কল্পনাপ্রবণ হন, একটু ইমোশনাল হন, তাই শনির এই অবস্থান তাদেরকে অত্যন্তভাবে অস্থির করে তুলেছে। কখনো কখনো হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, মন মানসিকতার মধ্যে এক বিষয় নিয়ে এত বেশি টেনশন চিন্তা ফিল করতে হচ্ছে যে যেন কোনো কিছু ভালো লাগছে না, একটা বিষণ্ণ ব্যাপার তৈরি করেছে। এটা মীন রাশিকে কিন্তু ভোগ করতে হচ্ছে। তবে যারা রিসার্চ রিলেটেড কোনো কাজ করছেন, কোনো গবেষণামূলক কাজ করছেন, যেখানে দীর্ঘকালীন ভেবে কোনো একটা পার্টিকুলার সলিউশনের মধ্যে আসতে হয়, সেই জায়গায় শনি কিন্তু হেল্প করবে। কিন্তু যখনই কোনো মীন রাশির মানুষ সংসার কেন্দ্রিক ব্যাপারে বা কোনো একটা বিষয় নিয়ে ভাবতে শুরু করবেন, এত বেশি ভাবনা তৈরি হবে, এত বেশি চিন্তা তৈরি হবে, তো সেখান থেকে আলটিমেট আউটকামটা কিন্তু আসবে না। সব সময় এক বিষয় নিয়ে একটা চিন্তা ভাবনা, টেনশনের জন্য আপনার ঘুমের সমস্যা, শারীরিক বিভিন্ন সমস্যা, মেয়েদের পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা, টেনশন চিন্তা থেকে যা হয় আর কি, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, একাকিত্ব, হতাশা, এই জায়গাগুলো সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে অত্যন্তভাবে প্রভাবিত করেছে। তাই মীন রাশি বা লগ্নের মানুষকে অবশ্যই একটু শান্তভাবে, ধীর স্থিরভাবে এবং চন্দ্র শনির সঠিকভাবে কিন্তু প্রতিকার করতে হবে। কারণ এই সময় আপনার উপর অত্যন্ত মানসিক চাপ যাচ্ছে। আমি লাস্টে প্রতিকারের কথা বলবো, তবে বলে রাখি, যেহেতু অত্যন্ত মানসিক চাপ যাচ্ছে, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, মুক্ত পড়া বা চন্দ্রের জন্য অ্যাকচুয়ালি মন্ত্র পাঠ করা একান্ত দরকার। অত্যন্তভাবে মানসিকভাবে আপনাদের চাপ দিয়ে রেখেছে, সব ক্ষেত্রে এত বেশি প্রেসারাইজ করছে, এত বেশি অস্থির করে তুলছে যে আপনার জায়গা মনে হচ্ছে যে আপনার জায়গা কেউ যেন ফিল করছে না, সবাই আপনার জায়গাটা কেউ যেন বুঝতে চাইছে না। এই ধরনের একটা সমস্যা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষকে অত্যন্তভাবে প্রভাবিত করে রেখেছে। মীন রাশি বা লগ্নের মানুষকে এত বেশি টেনশন, চিন্তা, অস্থিরতার মধ্যে ফেলে রেখেছে যে মনে হচ্ছে যেন আমি আর এই প্রবলেম থেকে কখনোই বেরোতে পারবো না। এমন একটা ব্যাপার কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটা ক্রিয়েট করছে। ঠিক আছে, তো নেক্সট সেই সঙ্গে সঙ্গে একটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে, সেই সঙ্গে সঙ্গে যে ব্যাপারগুলো বলতে হবে। তো মীন রাশির ক্ষেত্রে যেহেতু এখানে শনি বসে রয়েছে, তাই সপ্তম ভাবে যেহেতু শনির দৃষ্টি যাচ্ছে, তাই রিলেশনশিপের মধ্যে মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটা
একটা ঝগড়াঝাঁটি, অশান্তি। কেননা শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। বিশ্বাসের দিক থেকে ভালো হলেও রোম্যান্টিকতা, প্রেমসুলভ ব্যাপার, বোঝাপড়ার জায়গায় মাঝে মাঝে একটা একজনের ইগো হার্ট হয়ে গেল, হয়তো লাইফ পার্টনার ভুল বুঝলো, আপনার সঙ্গে একটা কিছু কথা বলে দিল, বা আপনি লাইফ পার্টনারের সঙ্গে কিছু বলে দিলেন, এই ধরনের একটা মিসকমিউনিকেশন তৈরি হবে, লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে, অত্যন্ত বেশি খাটনি, অত্যন্ত বেশি পরিশ্রম করার জন্য আপনাকে অত্যন্ত বেশি বিষণ্ণ করে দেবে। আপনার এমন কিছু সিচুয়েশন, এমন কিছু অবস্থার মধ্যে আপনাকে ফেলবে যাতে মনে হবে যেন আমি আর পারছি না, আর হচ্ছে না, আর কোনো কিছু যেন ভালো লাগছে না। এই ধরনের ব্যাপার সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে, মীন রাশির মানুষকে কিন্তু প্রভাবিত করেছে। নট লগ্ন। লগ্ন হলে মানসিক চাপটা এতটা থাকবে না, তবে তাদের ক্ষেত্রে কর্ম বা অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে। এটা অ্যাকচুয়ালি রাশির ক্ষেত্রে বলছি। শুধুমাত্র সাড়ে সাতির ক্যালকুলেশন বা ঢাইয়ার ক্যালকুলেশন আমরা সবসময় রাশির এক্সপেক্টে করব, লগ্নের এক্সপেক্টে তখন করবো না। অন্যান্য গ্রহগুলোর যখন ট্রানজিট নিয়ে কথা বলবো, কেননা শনি কিন্তু আলটিমেটলি আমাদের রাশির উপর বেশ করে কাজ করে। অন্যান্য গ্রহের ট্রানজিট নিয়ে যখন কথা বলবো তখন লগ্ন নিয়ে কথা বলবো। তাই যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে একটা অবশ্যই ওভার থিঙ্কিং সংক্রান্ত সমস্যা, ডিপ্রেশন, হতাশা, এক বিষয় নিয়ে বারে বারে ভাবনা, এবং মনে হচ্ছে না যেন আমি এই জিনিস থেকে উদ্ধার হতে পারবো, এমন বেশি টেনশন চিন্তা আসছে। অন্যদিক থেকে রিলেশনশিপে ভুল বোঝাবুঝি, অনেক মানুষের কাছে আপনি যেটা করলেন, এমন কিছু বললেন, হয়তো অনেক মানুষের কাছে একটা বাজে ভাবমূর্তি ক্রিয়েট করছে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, হয়তো বলতে চাইছেন একটা, বলছেন অন্য কিছু, অত্যন্ত বেশি টেনশন করতে গিয়ে এমন একটা সমস্যার মধ্যে মীন রাশির মানুষকে কিন্তু পড়তে হচ্ছে। অন্যদিক থেকে শনি যেহেতু থার্ড হাউসকে প্রভাবিত করছে, তাই আপনার মধ্যে পরাক্রমতা, নতুন কোনো চিন্তা ভাবনার একটা ব্যাপার তৈরি করেছে, নতুন কোনো জিনিস বা নতুন কোনো পরিবর্তন আপনার জীবনে আসছে। সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার বিবাহের এই ক্ষেত্রে যারা বিবাহযোগ্য যে সমস্ত ছেলে মেয়ে রয়েছেন মীন রাশি, তাদের কিন্তু এই 27শে জুনের মধ্যে একটা বিবাহের একটা জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার জীবনের লং টার্ম বিশেষের অনেক বড় বড় কাজ কিন্তু এই সময় সম্পূর্ণ ডেফিনিটভাবে হবে। কিন্তু সম্পন্ন হলেও আপনাদের মধ্যে কিন্তু অনেক দিক থেকে একটা অস্থিরতার ব্যাপারটা বাড়িয়ে দেবে, অনেক দিক থেকে একটা অস্থির করে তুলবে, অনেক দিক থেকে একটা ডিপ্রেস করে তুলবে, অনেক দিক থেকে মানসিকভাবে চাপের মধ্যে ফেলে দেবে। এই জায়গাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে রয়েছে। মেইনলি ভাবে হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা, এই সংক্রান্ত ব্যথা বেদনা এবং মানসিক চাপ, সবসময় বেশি পরিশ্রম করা, হয়তো আপনি পারছেন না তবুও যেন কেউ ছাড়ছে না এমন একটা মনে হবে। আপনাকে সব জায়গায় একটা অত্যন্ত বেশি টেনশনের মধ্যে পড়ে যেতে হচ্ছে, সব জায়গায় অত্যন্ত বেশি অস্থিরতার মধ্যে পড়ে যেতে হচ্ছে, মনে হচ্ছে যেন আমি আর কোনো জায়গা থেকে রক্ষা পাচ্ছি না, এমন একটা ব্যাপার। তাই আপনাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে, শান্ত হতে হবে, কর্ম করে যেতে হবে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া। অন্যদিক থেকে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মের জায়গাও কিন্তু প্রচন্ড খাটতে হবে। তবে যদি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, কর্মের জায়গায় অনেক উন্নতি হবে। কিন্তু আপনাকে প্রথম দিকে এই কর্মকেন্দ্রিক ব্যাপারে একটু টেনশন বা চাপ একটু নিতে হবে। তো যদি এই চাপ বা এই টেনশন বা এই অস্থিরতার জায়গাগুলোকে একটু মেনে নিতে পারেন, একটু মানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কর্মকেন্দ্রিক জায়গায় অনেকটা উন্নতি হবে। এবং আপনার লগ্ন এবং রাশিতে যেহেতু এখানে শনি বসে রয়েছে, তাই সাড়ে সাতির এই স্টেজটা একটু চাপের হয়, কেননা সম্পূর্ণ আপনাদের উপর প্রভাবিত করছে, আপনার মন মানসিকতাকে অনেকটা আন্দোলিত করছে। কারণ চন্দ্র যেহেতু মন মানসিকতার কারক গ্রহ, তাই যখনই চন্দ্রের ঘরে শনি পাশ করে তখন কিন্তু চন্দ্রকে অত্যন্ত দূষিত করে দেয়, অত্যন্ত পীড়িত করে দেয়। তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা হতাশার ভাব তৈরি করে। তাই সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এই সময়টাতে আপনাদের অবশ্যই মুক্ত পড়া উচিত, বা আপনাদের চন্দ্রদেবের যে মন্ত্র ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন 108 বার বা 28 বার, এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো করলে কিন্তু শনির যে নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাবে। এবং আপনাকে কর্ম করতে হবে, এবং আপনি যেটুকু করবেন, যেটুকু ভাববেন, বেশি ওভার থিঙ্কিং করবেন না। কারণ আপনার জীবনে যে সমস্যা পড়ছে, এটা একটু আপনার নিজের সমস্যার কথা না ভেবে আপনি ভাবুন ওটা লোকের সমস্যা, দূর থেকে গিয়ে একটু ভাবুন। যেমন দেখবেন যে কোনো সমস্যার মধ্যে যখন আমরা পড়ে যাই, তখন যখন সমস্যার মধ্যে আমরা এক কথা বলতে থাকি, সমস্যারও জটিল হয়ে যায়। তাই আমাদের উচিত হচ্ছে প্রত্যেককে, যারা মীন রাশির যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকেও কিন্তু সহযোগিতা করতে হবে, কারণ মীন রাশিরা এই সময় খুব চাপ খেয়ে থাকবে। ঠিক আছে, মীন রাশির মানুষকে একটু সহযোগিতা করতে হবে, কারণ এরা এই সময় এক কথা বারে বারে বলবে, ভুলে যাবে, মানসিকভাবে অত্যন্ত ডিপ্রেসড হয়ে যাবে। এবং মীন রাশির মানুষের উচিত হচ্ছে এই সময়, এই যে সিচুয়েশন, এই যে অবস্থা, এক তো কালসর্প যোগ চলছে, একটা ওভারঅল ভাবে ট্রানজিটে নেগেটিভ প্রভাব রয়েছে। এই নেগেটিভ প্রভাব হয়তো মীন রাশির উপর ডিরেক্টলি খুব একটা প্রভাবিত করছে না, মেন করছে সিংহ, কুম্ভ, বৃষ এবং
বৃশ্চিককে, কিন্তু তার সত্ত্বেও আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু একটা গোচরে কালসর্প যোগের প্রভাব রয়েছে, শরীর দুর্বল যাচ্ছে, মানসিকতার মধ্যে অস্থিরতা রয়েছে, মনের মধ্যে টেনশন চিন্তা কাজ করছে, এবং সেই সঙ্গে সাড়ে সাতির জন্য আপনাকে অনেক ক্ষেত্রে বেশি প্রেশার নিতে হচ্ছে। আপনি আর প্রেশার নিতে পারছেন না, তবু যেন আপনার সেই প্রেশার যেন কেউ কমাচ্ছে না। তাই যত অ্যালিগেট করবেন, যত অস্থির হয়ে যাবেন, যত ইরিটেট হয়ে যাবেন, সমস্যারও বাড়বে বরং কমবে না। তাই আপনাদের উচিত হচ্ছে একটু শান্তভাবে, একটু নিজে আপনি যেটা ভাবছেন, যেটা দেখছেন, সেখান থেকে একটু সরে এসে আপনার নিজের সমস্যার কথা ভুলে গিয়ে আপনি অপর লোকের সমস্যাকে যেভাবে মোকাবেলা করেন সেইভাবে যদি ভাবেন, তাহলে দেখবেন আপনি আপনার জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারেন। বুঝতে গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। 2026 সাল যেহেতু রবির বছর, তাই অবশ্যই এই সময়ে কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করুন, ঠিক আছে? এবং শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন, এবং চন্দ্রদেবের জন্য আপনারা মন্ত্রপাঠ বা মুক্ত পড়া এগুলো করলে মানসিক চাপ ও মানসিক টেনশন চিন্তা অনেকটা কমবে। তাই নিজের সমস্যার কথা এত না ভেবে, এটা নিজের যে সমস্যা রয়েছে সেটা একটু দূর থেকে ভাবুন, যেটা হয়তো আপনার সমস্যা নয়। আপনি অপর লোকের সমস্যা হলে সেটা কিভাবে রিয়াক্ট করতেন, কিভাবে বলতেন। কারণ আমরা যখন বারে বারে যখন প্রবলেমের কথা বলি, প্রবলেমটাকে নিয়ে যখন সারাক্ষণ ভাবতে থাকি, প্রবলেম, তাই লাইফে মাইন্ড আমাদের সবসময় প্রবলেম ওরিয়েন্টেড হয়ে যায়, সলিউশনের রাস্তা খুঁজেই পায় না। এটা মীন রাশির ক্ষেত্রে বড় প্রবলেম হয়, এবং মীন রাশি অনেক সময় তার নিজের জায়গাটাকে অনেক ক্ষেত্রে এক কথা বারে বারে বলতে বলতে চাপে পড়ে অস্থির হয়ে গিয়ে, ইরিটেট হয়ে গিয়ে, দোষারোপ করতে করতে আপনি যতটুকু লোড নিতে পারেন লোড নিয়ে, না পারলে ছেড়ে দিন, অস্থির হবেন না। কারণ সমস্যা কিন্তু তাহলে আরো জটিল হয়ে যাবে। কারণ শনি আপনাকে এই সময় পরীক্ষা করে দেখছে যে আপনি কতটা লোড নিতে পারেন। কিন্তু এই সময় আপনার জীবনে আমি লিখে দেবো যে আপনার জীবনে অনেক বড় বড় কাজও কিন্তু সম্পন্ন হবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো শর্টে দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।